হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে সকাল 6টার সময় উঠে গেছিলাম, কারণ সারা রাতে আমার একদম একটুও ঘুমাতে পারিনি। কারণ জোজো বারবার করে বিছানা উঠে যাচ্ছিল, কারণ জোজোর মা বাবার সাথে ঘুমানোর অভ্যাস আছে। তো আমরা কালকে রাতে নিজের ঘরে না শুয়ে মা বাবার ঘরে শুয়েছিলাম, কারণ ও একা একা থাকতে পারে না। সেই জন্য আমরা ওই ঘরে শুয়েছিলাম। আর ও বারবার করে প্রায় সারা রাত ধরে গোটা বিছানাতে পুরো চড়ে বেরিয়েছে গায়ের মধ্যে বিছানাতে। তো তাতে ঘুমই হয়নি। তো আমি 6টার সময় উঠে পড়ে সমস্ত কাজ এখন সেরেছি। সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেললাম। এখন প্রায় 11টা বাজছে, আর এখন আমি এখানে করছি ব্রেকফাস্ট। কিন্তু দেখো, একটা ড্রাগন ফল খাচ্ছিলাম। ড্রাগনটাতে কি পরিমাণ রং দেওয়া আছে, এতটাই রং দেওয়া আছে যাতে চারিদিকের অন্যান্য ফলগুলোও তাতে রং হয়ে গেছে। আর এই ড্রাগন ফলটাই আমি কালকে এই বাচ্চাকে দিয়েছিলাম। তো এ যখন পি করছিল না, তখন আর কি যখন একটু পিঙ্ক টাইপের পি করছিল, আমি তো ভয় পেয়েছিলাম পিঙ্ক টাইপের কেন করছে। আজকে গিয়ে বুঝতে পেরেছি। এখন এই রংটা একটু হলেও কম হচ্ছে, কিন্তু আগে টেস্ট করা উচিত ছিল আমার। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমার তো প্রায় ঘর দৌড় মুছা সবকিছু হয়ে গেছে। দেখো, এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পুরো ঘরটা আমি মুছেছি। তারপরে এখন মেশিনও চালিয়ে দিয়েছি। আর কালকের কিছু জামা কাপড় কাচা ছিল, যেটা কাচার পরে মেঘ করে গিয়েছিল, বৃষ্টি পড়ছিল, যার জন্য মেলা হয়নি। তার জন্য সকালে গিয়ে ওটাও মেলে গেছি। পুজোর জন্য ফুলও নিয়ে এসেছি। তো এখন আমি ব্রেকফাস্ট করব, তারপরে আমাকে আজকে রান্না করতে হবে। তারপরে রান্না করে আমি চান করব, চান করে পুজো করব। তো আজকে আমি বানাবো হচ্ছে রাজমা, যেটা আমি রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের কাছে 250 গ্রাম রাজমা ছিল, কিন্তু আমি এর আগে কোনোদিন রাজমা বানাইনি, আজকে প্রথমবার বানাবো। তো পরিমাণ অতটা আমি দুজনের বুঝতে পারিনি। তো পুরোটাই আমি ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখো, দুজনের জন্য এটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে। আর এখন এই ভিজানো রাজমাও তো আমি কোথাও রাখতে পারবো না। তো পুরোটাই রান্না করছি, তারপরে দেখা যাবে কি হচ্ছে। তো সব থেকে আগে আমি এটাকে, তো ভিজে তো গেছে অলরেডি, রাত থেকেই প্রায় ভিজছে, আমি এটাকে আগে সিটিটা লাগিয়ে নিই। আর এখন আমাদের ব্রেকফাস্টের পর মৌ এখন এখানে বানাচ্ছে মুসম্বির জুস। ওকে। তো এখানে আমি রাজমার জন্য পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর আদা রসুনের একটা পেস্ট সবকিছু একসাথে রেডি করে রেখেছি। আর তা করতে করতে আমি এখন মুখে ফেস প্যাকটাও লাগিয়ে নিয়েছি, কারণ একসাথে দুটো কাজ হয়ে যাবে। এদিকে কাজ করতে করতে আমার মুখটাও শুকিয়ে যাবে, তাহলে আমি তাড়াতাড়ি স্নান করতে যেতে পারবো। সো গাইজ, এখন আমি স্নান করে চলে এসেছি। আর এখন বাজছে প্রায় সুবা 1টা। এখন আমি প্রায় তখন সবজিগুলো কেটে দিয়ে চান করতে চলে গিয়েছিলাম। আর মৌকে বলছিলাম বাসিটা যাতে অফ করে দেয় যখন পড়বে তখন। তো এখন ওদিকে সব রেডি আছে, জাস্ট আমাকে গিয়ে রান্নাটা করতে হবে আর ভাতটা বসাতে হবে। আর এখন আমি এখানে পুজোও করে নিয়েছি। দেখো, আজকে যে জন্মাষ্টমী, শুধু জন্মাষ্টমীর জন্য পুজো না, যখনই আমি বাড়িতে একা থাকি আমি পুজো করি। তো এখানে আমি পুজো করেছি। আর তোমাদের সবাইকেও হ্যাপি জন্মাষ্টমী। তো এখন যাই রান্নাটা করে ফেলি। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে, কড়াইয়ের মধ্যে দারচিনি আর জিরা দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই টমেটোগুলো। তো টমেটোটা অ্যাড করার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেসিক মশলাগুলো, যেমন জিরা, ধনে, কাশ্মীরি লাল, হলুদ আরও সব দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। দেখো, দেখতেই কত সুন্দর লাগছে। তো এখানে আমার রাজমা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরাও এটা চাইলে বাড়িতে বানাতে পারো। আমি আজকে প্রথমবারই ট্রাই করলাম, এর আগে আমি কোনোদিনও রাজমা বানাইনি। এই ইউটিউব থেকে ভিডিও দেখেই আমি শিখে তারপরে এখানে ট্রাই করেছি। তো এইটা হচ্ছে আমার রাজমা চাওয়াল। কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন হয়েছে বউ? চলো আর খেয়ে নেওয়া যাক। তো লাঞ্চ করার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম, ঘুমানোর চেষ্টা করছিলাম, কারণ সারা রাত তো ঘুম হয়নি। কিন্তু এখনো ঘুম হলো না, কারণ অনেক তারপরে কাজ কাম চলেছিল। এখনো দুপুরেও ঘুমানো হলো না আমাদের। তো তারপরে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে।
তো সন্ধ্যাবেলায় উঠে এখন আমি সন্ধ্যাবেলার পুজোও করা হয়ে গিয়েছে, আমার সন্ধ্যা দিয়ে দিয়েছি এখানে। আর আমি এখানে এখন দুধ গরম করছি। এখানে হচ্ছে দুধ গরম আর এখানে হচ্ছে মাখনা। এখন আমাদের হবে চা। আর তার সাথে এখন এখানে টিকটিকির উপদ্রব তো একদম শুরু হয়ে গেছে। কিভাবে দাঁড়িয়ে যে এখানে কাজ করবো আমি সেটা বুঝতে পারছি না। এখানে একটা টিকটিকি, বাইরের দরজা খুলছি, বাইরে বেরাতে গেলে একটা টিকটিকি, চারিদিকে শুধু টিকটিকি আর টিকটিকি। তো এখন এখানে চা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে ওই গুড় মাখানাও প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর কিছুটাই বাকি আছে। দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, সবারই বাড়িতে পাঠাবো। কোথায় টিকটিকি? এই টিকটিকি, যা। মাঝে আমি টিকটিকি দেখে ভয় পাই না কি পাই মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না। আমি আসি টিকটিকি তাড়াতে। বাহ। তো এখন বাজছে প্রায় রাত্রি 9টা, আর আমি এখন এখানে ডিনার বানাচ্ছি। ডিনারে আছে আমাদের আজকে ওটস। আমি রাতে সাধারণত ওটসই খাই। রাতে আমি সাধারণত লাইট খাবারই খেতে পছন্দ করি। আর যেই সকালে যে রাজমাটা রেখেছিলাম সেটা ফ্রিজে রাখা আছে, সেটা অনেকটাই বেশি হয়ে গেছিলো দুজনের পক্ষে। তো এখন দেখি ওটাকে কি করব। এখন তো ফ্রিজে রেখেছি, তো কালকে যখন আবার ভাত রান্না করব তার সাথে আরেকটা কিছু বানিয়ে নিয়ে ওটার সাথে খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, এখন তো ডিনার করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ব্লগ নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।